ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ফুলু আর আমি স্কুলে যাচ্ছি অটো করে। মুখে দেয় না। ফুলু আর আমি স্কুলে যাচ্ছি অটো করে, রাইট? লেটস গো। স্কুলে ছেড়ে দিলাম, এখন এখান থেকে আমি হেঁটে বাড়ি যাব। চেষ্টা তো করবো হেঁটে যাওয়ার, যতটা পারবো হেঁটে যাব। আর যদি একান্তই না পারি তাহলে সেখান থেকে অটো নিয়ে নেব বা রিক্সা। চলো হেঁটে যাওয়া যাক। স্ট্রেট আমি এখন আছি বটতলা মোড়ে, আর এখান থেকে স্ট্রেট আমি যাব আমার বাড়ির উদ্দেশ্যে। লেটস ওয়াক। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be mine. হাঁটছি, মাঝে মাঝে দৌড়চ্ছি, হাঁটছি দৌড়চ্ছি, গান শুনছি। এইভাবে কিন্তু আমি অর্ধেকের বেশি রাস্তা অলরেডি চলে এসেছি। অর্ধেকের বেশি রাস্তা আমি অলরেডি চলে এসেছি। কিছুটা দেখি পারি কিনা। আমি এখন কালিকাপুর লেন্সকার্ট আর পেপার ফ্রাইয়ের সামনে। দ্যাট মিনস আমি আমার বাড়ির উদ্দেশ্যে আর মাত্র 5 মিনিট। সো এতটা হেঁটে ফেলেছি, আর 5 মিনিট। চলো হাঁটা যাক। প্রথম দিন এতটা হাঁটছি তাই হয়তো একটু হলেও কষ্ট হচ্ছে, বাট এটা যদি আমি রোজ করি আই থিঙ্ক আই উইল উইন। চলে এসেছি কালিকাপুর কারিমস পিৎজা হাট এর সামনে। এখানে একটা নতুন শপ খুলেছে, নাম হলো ডোসা কফি। আসতে হবে। এমনিতেও আমি খুব ভালোবাসি ধোসা খেতে, ইডলি খেতে, কফি খেতেও। একদিন এখানে আসা যাবে, বাড়ির সামনেই একদম। কারিমসে তো আসি, পিৎজা হাটে আসেনি। পিৎজা হাট আর এই ডোসা কফি এখানে আসতে। কেউ চাইলে সব কিছু করতে পারে। কিলোমিটার রাস্তা হেঁটে এলাম প্রথম।
এদিক দিয়ে নিচ্ছি তো আমরা ফুল হয়েছে। কোম্পানির দামে সেল 100 করে, 100 টাকায় 100 করে। বাড়ি মারো বাড়ি মারো দেখি, বাড়ি মারো, ভাঙবে। সেল 100 করে, কোম্পানির দামে পাবে 100 বাড়ি মারো। সেল 100 করে, 100 টাকায় 100 করে। কোম্পানির দামে পাবে সেল 100 করে, 100 টাকায় 100 করে। চেয়ারগুলো এতই মজবুত, দাঁড়ালেও ভাঙবে না এরকম। সেই শাক রান্না করব, তবে চিকেন মাটন কিছু নয়, ফিশ আইটেম। তাই ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা নিয়ে নিচ্ছি। এরকম 2 বাটি চাল আজকে আমরা রেগুলার ভাতের মতো খাবো। এখানে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি খালি নুন দিয়ে। আজকে আমি রান্না করব দই মাছ। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, এবার একটু ঘি দিয়ে নিচ্ছি। চাইলে এটা পুরোটাই ঘি দিয়ে করা যায়, কিন্তু সাদা তেল আর ঘি দিয়ে আমি করছি। এখানে মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ আর আদা, এগুলোকে সেদ্ধ করে নেব। করে রাখা লঙ্কা আছে, এটাকেও আমি রান্নায় ইউজ করব। আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি না রান্নাটায়, কাঁচা পেঁয়াজের বদলে পেস্ট করা পেঁয়াজ আর আদা আমি দেব। রসুনটা আমি সেদ্ধ করছি না, রসুনটা আমি নরম হয়। সেই পেলে যে রাস্তার উপর বিক্রি করছিল এরকম প্লাস্টিকের জিনিসপত্র, আজকে আমাদের একটা বালতি কেনার কথা ছিল। তো বালতির মতোই, বালতির আকারের, ওর থেকে 5 লিটার কম। বালতিটা হলো আমাদের যেটা ফেটে গেছে সেটা 25 লিটারের ছিল, এটা 20 লিটারের। ইয়েস, 20 লিটারের একটা গামলা কেনা হয়েছে। আর এখানে আছে ইয়েস নিউ টেবিল। না, এটা 25 লিটারের গামলা কেনা হয়েছে। আমাদের বালতি যেটা 30 লিটারের ছিল, তো এটা 25 লিটারের একটা গামলা কেনা হয়েছে। আর এটা হলো একটা ফুলের স্টাডি টেবিল। ফুল এটা জোর করেই কিনেছে কিছুটা। আর এটা আবার কি মেকআপ, এটা কিছু মেকআপ আছে। আর কিছু কিনেছে ফুলু। আর মেকআপ আছে তো। দেখো দেখি কি কিনেছো। ওয়াও, your new makeup box. Wow. Look at that. This is sticky. Wow. Is this mirror? Yeah, it's Wow. Look at that. Oh, this is hair dryer, you know? Yeah, yes. Ooh. এটা কি পারফিউম? ওয়াও, The nail polish. নেল পলিশ না, এটা পারফিউম। No. এটা কি, এর মধ্যে কি আছে? ব্লাশ। No. It ও ব্লাশ। আর এটা কি, এটা কি? the nail polish. Nail polish. ও, ইজ দিস নেল পলিশ? ওয়াও, সো নাইস অ্যান্ড বিউটিফুল। আর এটা রোল। কিরম কিরম? ও, হেয়ার রোলার। হ্যাঁ, এটা ওয়াও, দুটো হেয়ার রোলারও দিয়েছে। হ্যাঁ। এগুলো কে সাজবে? আমার ক্যাট। কে সাজবে? হ্যাঁ। তোমার ক্যাট সাজবে? হ্যাঁ, ক্যাট বিউটিফুল লাগবে ক্যাট। Oh, okay. Cat will look beautiful, right? হ্যাঁ, look. আর ফুল সাজবে না? What's that? ওকে। এখানে চাল কেনা হয়েছে, দেবভূমি ক্লিপ। হ্যাঁ। ওকে। আর এখানে এই চটপটা স্পাইসি বিস্কিটটা, এটা খুবই ভালো খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ মুখরোচক। কাজু নিয়েছি, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আদা পেঁয়াজ আর রসুনটা পেস্ট করেছি, এটা দিয়ে দেব। এখানে দই নিয়ে নিয়েছি, কাজু নিয়েছি। এবার এটাকে পেস্ট করে এটার মধ্যে দেব। কাজু আর টক দইয়ের পেস্টটা অ্যাড করে দিলাম।
অ্যাড করার সময় মনে রাখবেন যে গ্যাসের ফ্লেমটা যেন একদম কম থাকে, নাহলে কিন্তু দইটা কেটে যাবে। 2 মিনিট এরকম নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে হবে। স্মুথ পেস্ট হয়েছে। রান্নাটা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন নিজেদের স্বাদ মতো চিনি অ্যাড করে দেবেন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, যে যার স্বাদ মতো খায়। আমি 2টো সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়েছি, এছাড়া কোনো ঝাল দিইনি। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই রান্নায় যখন জল অ্যাড করবে সেই জলটা যেন গরম না হয়। আমি মিক্সির বাটি ধোয়া জলটাই অ্যাড করে দেব। এবার 10 মিনিট সিম করে রেখে দিলে রেডি আমার রান্না। আমি কেওড়া জল কয়েক ফোঁটা দেব। 10 মিনিট পরে ঠিক এরকম লাগছে দেখতে। তেলটা পাশ থেকে ছেড়েছে। আর এখন আমি আমার বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দেবো, যেটা আমি আমার নিজের হাতে বানিয়েছি। এবার আমি ওভেনটা বন্ধ করে দিলাম আর এটাকে ঢেকে রেখে দেব। গ্যাস থেকে নামানোর আগে এরকম 5 মিনিট আমি ঢেকে রেখে দেব। তাহলে যখন আমি নামাবো আর তেলগুলো উপরে ভাসছে। এইদিকে আমার ভাতটা হচ্ছে। এই চালটা যেহেতু একটু সেন্সিটিভ, তাই একটু দাঁড়িয়ে থেকে থেকে বারবার নাড়তে হয়। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখো ওপরে তেলগুলো পুরো ভেসে উঠেছে আর পারফেক্ট দেখতে লাগছে এখন। এবার আমি এটাকে সার্ভ করব। সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে যেমন সুন্দর ভাজা হয়েছে, ভেতর থেকে সেরকমই নরম হয়েছে। আর বোলে সার্ভ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাছগুলো ওয়েল কুকড হয়েছে আর দেখতেও ভীষণই রসালো হয়ে গেছে। দারুণ গন্ধ। আর ফুল খেয়ে নিয়েছে, ওদের এটা দারুণ লেগেছে খেতে। আর এখন আমি নিয়েছি আমার ভাত, আমি সাথে একটু ঘি নিয়েছি আর একটু টেস্টটা এনহ্যান্স করার জন্য। আর তোমরা দেখেইছিলে যে রান্নাটাতে আমি ঘি দিয়েছিলাম তেলের মধ্যে। তো এখন খেয়ে নেওয়া যাক। আর খেতে খেতে আমি একটা সিনেমা দেখব। একটা সিনেমা আমি দেখছিলাম, সিনেমাটার নাম হলো মার্ডার মুবারক। নেটফ্লিক্সে এসেছে এই শুক্রবার। তো সেটাই দেখতে 30 মিনিট মতো বাকি আছে। তো মার্ডার মুবারক মানে বুঝতেই পারছো, এটা নামটার মধ্যে একটা রহস্য থ্রিলার আছে। ইটস এ ক্রাইম থ্রিলার বেসিক্যালি। একটা মার্ডার হয়, সেটা নিয়ে পুরো গল্পটা। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, ভীষণ ইন্টারেস্টিং। বাট বলে রাখি, সিনেমাটা একটু স্লো। দ্য প্লাস পয়েন্ট ইজ এই সিনেমাটার মধ্যে যত ওটিটি সুপারস্টার প্লাস যারা বলিউডের স্টার, বড় বড় হাস্তিয়া, সবাইকে ভরে দিয়েছে। করে গুড় মেশালে পায়েস তো মিষ্টি হবেই। তো এখন খেয়ে নেওয়া যাক। আর খেতে খেতে দেখে ফেলি বাকিটা।
দেখি কে আসলে মার্ডারটা করেছে।